ডানি সেবায়োস। শেষমেশ হয়তো তাকে রিয়াল মাদ্রিদ ছেড়ে চলেই যেতে হবে, কারণ রিয়াল মাদ্রিদে যে তার 1 মিনিটের জন্য জায়গা হচ্ছে না এবং তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার অনেক স্ট্রং রিউমার উঠেছে এবার। ডানি সেবায়োস রিয়াল মাদ্রিদ ছেড়ে পাড়ি জমাচ্ছেন অলিম্পিক মার্সেইতে, এমনটাই জানাচ্ছেন বড় বড় জার্নালিস্টরা। ডানি সেবায়োসের এমন সিদ্ধান্তকে আপনার কেমন লাগছে? আপনি যদি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে থাকেন, অবশ্যই আপনার খারাপ লাগার কথা, কারণ ডানি সেবায়োস এমন একজন প্লেয়ার, তার কাছে সকল রকমের অ্যাবিলিটি আছে, মিড কন্ট্রোল করার অ্যাবিলিটি আছে, কিন্তু সে রিয়াল মাদ্রিদে থাকতে পারছে না। কারণ কি জানেন? রিয়াল মাদ্রিদের কাছে এখন অনেক মিডফিল্ডার আছে। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের ডেপথের কাছে ডানি সেবায়োস কিছুই না। ফেদেরিকো ভালভার্দে, এডুয়ার্দো কামাভিঙ্গা, শোয়ামেনি, আর্দা গুলার এবং এদের সাথে নতুন করে যুক্ত হয়েছে ফ্রাঙ্কো মাস্তান্তুনো। তবে সেই জায়গায় ডানি সেবায়োস কতটুকু সময় পাবেন? রিয়াল মাদ্রিদ লা লিগার 2টি ম্যাচ খেলে ফেলেছে। সেই 2টি ম্যাচে এডুয়ার্দো কামাভিঙ্গাকেও 1 মিনিটও সময় দিতে পারেন। সেই জায়গায় ডানি সেবায়োসকে কি দেবে? তবে ডানি সেবায়োস রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন, এটাই তার জন্য বেস্ট অপশন হতে পারে। তবে আমরা অলিম্পিক মার্সেই থেকে তাকে আরেকটু বড় দলে আশা করেছিলাম, যেমন ইংলিশ প্রিমিয়ার লিগের যে কোনো ক্লাব। তিনি আর্সেনাল থেকে রিয়াল মাদ্রিদে এসেছিলেন, তিনি আবার আর্সেনালেও যেতে পারতেন। তবে আর্সেনালে গিয়েও সুযোগ নেই। আর্সেনালেও এখন অনেক মিডফিল্ডার আছে। রিয়াল মাদ্রিদে টনি ক্রুসের পর তিনি একজন অর্কেস্ট্রেটর মিডফিল্ডার ছিলেন, যে ভালোভাবে গেমটা কন্ট্রোল করতে পারত। শুধু একজন প্লেয়ার হিসেবে তার সুযোগটা কম, তার হাইপটা কম। যেমন বার্সেলোনার পেদ্রি অথবা পিএসজির ভিতিনহা, তারা যেরকম গেম কন্ট্রোল করে, তাদের মতো সময় পেলে ডানি সেবায়োসও সেই রকম গেম কন্ট্রোল করতে পারত। তবে তাকে সেই সময় বা সুযোগ কিছুই দেয়নি রিয়াল মাদ্রিদ। গত সিজনে প্লেয়ারের ইনজুরিতে কিছুটা সময় পেয়েছিলেন। যতটুকু সময় তিনি পেয়েছেন ততটুকুতেই আলো কেড়েছেন। তবে তার হাইপ কম হওয়ায় মিডফিল্ডে আর জায়গা করে নিতে পারেনি। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে বেলিংহাম এখনও ইনজুরিতে, তিনি এখনও মাঠে ফিরেনি। এই অবস্থায় এডুয়ার্দো কামাভিঙ্গাও সুযোগ পাচ্ছে না। তবে ডানি সেবায়োস অলিম্পিক মার্সেইতে গিয়ে প্রতিটা ম্যাচ কি স্টার্ট করতে পারবেন, সেটাও দেখার বিষয়। অন্য দলে গিয়ে বেঞ্চে বসে থাকার চেয়ে রিয়াল মাদ্রিদের বেঞ্চে বসে থাকা অনেক ভালো। দিন শেষে হয়তো একটি ট্রফি ছুঁয়ে দেখতে পারবে। তিনি অন্য দলে গেলে এমনভাবে যাওয়া উচিত যেন সেই দলের প্রতিটা ম্যাচ তিনি স্টার্ট করতে পারেন। তবে এই ডিলটি কত মিলিয়নের হতে পারে তা এখনও জানা যায়নি। তবে জানা যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং অলিম্পিক মার্সেই অনেক কাছাকাছি রয়েছে। যে কোনো সময় আসতে পারে অফিসিয়াল সিদ্ধান্ত।